হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, সকালটা স্টার্ট করছি ব্লগ দিয়েই। এই তো সকালবেলায় বসে বসে আমরা তিনজনে মিলে চা খাচ্ছিলাম, মাহমুদা, আমি আর ইহান। হ্যাঁ, তো ইহান বাবু চশমা নিয়ে খেলা করছে, আমরা চা খেতে খেতে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। আর আজকে আমার যেহেতু ক্লাস ছিল তাই একটু সকালে উঠে গেছিলাম। সকালে উঠে স্নানটা সেরে নিয়েছিলাম। হ্যাঁ, তো স্নান সেরে নিয়ে আমি আবার শাড়ি পরতে পারি না ঠিক মতো, সেই জন্য মানে 1 ঘন্টা আগে থেকে শাড়ি পরতে লেগেছিলাম। শাড়ি টাড়ি পরে রেডি হয়ে এই দেখো একটু বেশ পোজ দিচ্ছিলাম। কেমন লাগছে আমাকে বললো। হ্যাঁ, শাড়ি পরে আমাকে কেমন লাগে, শাড়ি পরে ভালো লাগে না চুড়িদার পরে ভালো লাগে? হ্যাঁ, ঠিকঠাকই আছে, মানে যেমন পরতে পারি ঠিকঠাকই পরেছি। তো আমি বাসে উঠে গেছি, তো এত রোদ গরম ছিল, মাথায় হাত, মানে একদম ভাপ বেরোচ্ছে রাস্তা দিয়ে 10টার সময়। আমি তো ফাইনালি পৌঁছেও গেলাম, যেখানে আমার ক্লাস ছিল সেখানে পৌঁছে গেছিলাম। ওখানে আমি ভাবছিলাম অনেকটা দূর হবে, সেই প্রথম দিন যেদিন এসেছিলাম টোটোতে খুব দূর লাগছিলো, আমি ভাবলাম দূর হবে বলে আমি আবার তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ি থেকে। হ্যাঁ, তো সব কিছু কমপ্লিট করে ক্লাস করার পর আমি তো বাড়ি আসছি, বাড়ি ফিরছি, এত রোদ, মন মেজাজ কিচ্ছু ঠিক ছিল না। আর ওই যেই রুমে ক্লাস করছিলাম, হ্যাঁ, একদম তাপ একবারে হু 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 করে ঢুকছে, আর মনে হচ্ছে পুরো গাটা একদম সেদ্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তো আর ভিডিও শ্যুট করার টাইম পাইনি আমি ওই দিককার, ওই যে ওখানে টিউশনিতে ছিলাম তখন, ক্লাস চলাকালীন কোনো ভিডিও আমি করতে পারিনি, আর সে সময় করাও সম্ভব না, আর এমনি রাস্তাঘাটেও আর করতে পারিনি, মোবাইলটা অফই পড়েছিল। তারপর বাড়ি আসার সময় ভাবলাম একটু আবার ভিডিওটা অন করি। দেখো, হ্যাঁ, এত রোদ গরম, তাও মন ঠিক নাই যে ভিডিও করব কি না। হ্যাঁ, তো খাওয়া দাওয়া হয়নি, পেটে একদম খিদেই পেটে চুহা দৌড়াচ্ছে। হ্যাঁ, ওই নিয়ে 1 প্যাকেট বিরিয়ানি আর 1 জোড়া জুতো কিনলাম, মানে পায়ে আমার ফোসা নিয়ে নিয়েছিলো, পামশু পরে গেছিলাম, পামশু দুটো পরে আমার ফোসা নিয়ে নিয়েছিলো বলে 1 জোড়া জুতো কিনে নিলাম। সিলেদাসও ঢুকেছিলাম, সেটাও আমি দেখাতে পারিনি রোদে এত গরমে। তো আমি এসে দেখো কটা বিরিয়ানি নিয়ে এসেছিলাম, হ্যাঁ, সে কটা বসে বসে খাই। আর ইহান বাবুর সঙ্গে তোমার সারাদিনটা কাটানো হয়নি, তাই আমি বললাম তুমি আমার কাছে থাকো, হ্যাঁ, আমার কাছে বসে থাকো। ও একটু নিল আমার কাছ থেকে, ভাত নিয়ে একটু খেলো, যে চশমাটা পরে ওই ক্যাপাসিটি করছে, চশমাটা একদিকটা দুমড়েও দিল। চশমাটার দাম আমার 500 টাকা নিয়েছিল, মিশোতে কিনেছিলাম। হ্যাঁ, তো ও তো শুনবে না, আমার হেডফোনটাও সে মানে দুমড়ে একাকার করে দিল, একদম বেঁকিয়ে টেকিয়ে একাকার করে দিয়েছে। ওটাও কেড়ে নিয়েছি, তো চশমাটা নিয়ে খেলা করছে। আমার যে ওটা খেলার জিনিস, একটা চশমা এরকম 350 না 400 টাকা দাম নিয়েছিল, ওটাও ভেঙে দিয়েছিল। তো ওর সঙ্গে বকতে বকতে আমার মুখে চুল ঢুকে গেছে, বড় চুল। হ্যাঁ, চুলটা ঢুকে গেছে, আমি চুলটা ছিঁড়ে নিয়েছি। কী অবস্থা, ওই চুলটাকে মাহমুদা বলছে, ভাবি তোমার ভাতা চুল ছিল নাকি? মাহমুদার কাছে ইহান ছিল সারাদিন, ও তো ইহানকে খুব ভালোবাসে, ইহানও মাহমুদাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ওখানেই ছিল ওর কাছে, ও তো নিয়ে যাওয়া তো আর সম্ভব না টিউশনিতে, তাই ওকে নিয়ে যেতে পারিনি। তো ওই তো বাড়ি টাড়ি এসে খাওয়া দাওয়া করে আমার তো আবার আর এক জায়গায় বেরোতে হবে, রাতে বাস ধরতে হবে আমাকে, একটু কলকাতায় যেতে হবে আজকে। হ্যাঁ, কারণ পরে জানতে পারবে তোমরা। ঠিক আছে, টাটা।